আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি একা ছুঁয়ে যায় তবু কখন এসে। সবসময়ের জন্য ঘর বাড়ি পরিষ্কার করে রাখা এটা যেন একটা অভ্যেস মতো হয়ে গেছে। বিয়ের আগেও যেমন করতাম আর এখনও খুব চেষ্টা করি, তবে সবটা আর কি পেরে উঠি না এই ঘরের বাইরে। কারণ এই বাড়িতে তো মানে প্রচুর ধরনের কাজ হয়, ধুলোবালি হয়, তো সবটা তো আর আমার একার পক্ষে সম্ভব না, ওই জন্য হয় না। এই ঘরটাকেই সবসময়ের জন্য পরিষ্কার করার চেষ্টা করি, তবে এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তবুও না মাঝে মাঝে খুব পরিমাণে নোংরা হয়ে যায়। মনে হয় কি যেন গরুর ঘরে রয়েছে, তবুও গরু ঘরটা এর থেকেও ভালো থাকে, একটু খোলামেলা হয়। আর এদিকে কয়েকদিন থেকে আর কি খাটটা পরিষ্কার করা হচ্ছিল না, তো ওইটা মুছে নিয়েছি। তারপরে নতুন বিছানা চাদরটাও পেতে নিয়েছি। এই বিছানা চাদরটা না আমার মা দিয়েছিল এর আগের বার যখন গেছিলাম সেই সময়টাতে। দুটো বিছানা চাদর আছে, ওটা তো উল্টে পাল্টে নিয়ে তাই ব্যবহার করি। আর এইটা নতুন, তো ভাবলাম কি আজকে পুজোর দিনে তাহলে এইটা একটু ব্যবহার করি। আজকে সরস্বতী পুজো তো রয়েছে, কালকেও রয়েছে, তবে আজকে না সেরকম একটা মনেই হচ্ছে না যে পুজো পুজো ভাব। তো এইদিকে বিছানাটা পুরো গুছিয়ে নিয়েছি। আর এদিকে মার শোকেসটা না একটু ধুলো ধুলো পড়ে গেছিলো। প্রথমে ভেবেছিলাম কি যে জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে তারপরে মুছে নেব, তো তারপর আবার মনে হলো যে পুরোটাই মুছে নিব। পরেও দেখলাম যে অনেকটা পরিমাণে ধুলো জমে গেছে। এই ঘরে থাকে মার শোকেসটা আর বাক্সটা, তো ওগুলো আর কি আমিই পরিষ্কার করে গুছিয়ে রাখি, কারণ আমি তো এখানটায় বেশিরভাগ সময়ই থাকি। মার তো যখন দরকার হয় তখন আর কি মা জিনিসপত্রগুলো নিতে আসে। তো শোকেসটা পুরো মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে জামা কাপড় যা ছিল ওগুলো আর কি ভাঁজ করে রাখলাম। মার জামা কাপড়, বাবার জামা কাপড় এত বেশি হয়ে গেছে এখন আর শোকেসও ধরছেই না, ওই জন্য যখন আর কি বের করা হয় তারপর আবার শোকেসের মধ্যে ঢোকাতে গেলেও অনেকটা সময় লেগে যায়, মানে আজ ঢোকাবো কাল ঢোকাবো, তারপর আবার জায়গারও সমস্যা হয়ে যায়। আর বাক্সটাও একটু মুছে টুচে নিয়ে পরিষ্কার করেছি। আর টেবিল ফ্যান দুটোতে মানে সেই শীতের শুরুর থেকে ভেবে গেছি যে একটু প্লাস্টিক জড়িয়ে রেখে দেবো, সে আর হয়নি। আজকে আর কি আবারও একটু ফ্যানটা পরিষ্কার করে নিয়ে তারপরে প্লাস্টিক জড়িয়ে রেখেছি। ঘরটা গোছাচ্ছিলাম, তার মধ্যেখানে এই ছোট ভাই এসেছিল। আর এই যে আমাদের হাতে পেপারটা রয়েছে, এইটা ফাটাতে ভীষণ ভালো লাগে। বেশ কয়েকদিন আগে এটা পাওয়া হয়েছিল, মানে কিছু একটা কেনা হয়েছিল, তাতে ছিল ওইটা। তো আমি তো কিছুটা ফাটিয়ে রেখেছিলাম, তারপরে আবার আমি আর ওই ভাই দুজনে মিলে বসেছিলাম অনেকক্ষণ। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, তাই ভাইকে বললাম যে তুমি যাও, এবার আমি আমার কাজ গোছাই। তো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এইদিকে জলের ড্রামটাও এখন উপুর করে দিচ্ছি। কয়েকদিন হয়েছে কি বলো তো, মানে এমন সময় জল আনা হয় যে ও মানে জলটা এনে দিয়ে তারপরে বেরিয়ে যেত। তো অল্প অল্প করে জল ঢেলে তারপরে থালা দিয়ে ঢেকে রাখতাম ওই ছোটো পটটা, কিন্তু আজকে আমার কি মনে হয়েছে যে পুরোটাই ঢেলে দিই, তো ওই জন্য পুরোটা ঢালতে গিয়ে একটাই জল পড়ে গেছে। তো ঘরটা মুছে নিচ্ছি আর এরপরে যাব স্নান করতে, তারপরে খাওয়া দাওয়া করবো। এখন অনেকটাই বেলা হয়ে গেছে না, ওই জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে স্বপ্নমা চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। ঘরটাকে মানুষের থাকার মতন করে একটু গুছিয়ে নিয়ে এই যে এখন স্নান করে এলাম। অনেক দিন হয়েছে ঘরটা গোছানোই হয়নি, এতটা এলোমেলো হয়েছিল না, আজকে মানে না পেরে তাই গুছিয়ে নিয়েছি। আর এইদিকে স্নান করে এসে চুল আঁচটা সিঁদুরও পরে নিয়েছি। এখন যাব জামা কাপড়গুলো ধুয়ে মেলতে, রোজ দিন এরকমটাই করি। আর এখন ধরো ওই 1টা মতো বেজে গেছে, ভীষণ খিদে পেয়ে গেছে কারণ সকালবেলাতে খাওয়া দাওয়া করিনি। তো চলো তাহলে আজকের এই ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কয়েকদিন হলো রোদই তো উঠছে না, এরকম মেঘলা মেঘলা মানে পুরো কুয়াশায় ভরা, এরকমটা হলে না ভালো লাগে না, মানে জামা কাপড়গুলো তো শুকায় না ওই জন্য। আর তাছাড়া আমি আবার পরশুদিন সোয়েটার চাদর এগুলো যা ছিল সেগুলো সব ধুয়ে দিয়েছি। আবার হালকা জিনিস তো মানে হাওয়াতেও শুকিয়ে যায়, ভারী জিনিসগুলো শুকায় না, কেমন একটা যেন গন্ধ লাগে। ওই কারণে রোদ উঠলে একটু বেশিই ভালো লাগে। আমাদের পুতুল রোদ নেই আর ছাদে এসে চুল শুকাতে, শ্যাম্পু করেছে, বলছে কি চুল শুকাতে এসছে ছাদে। আর আজকে তো হলো সরস্বতী পুজো, আজকে অনেক জায়গাতেই পুজো হচ্ছে। আর কালকে আমার শ্বশুরবাড়িতে পুজো করা হবে, সাথে গেছে ওদের স্কুলে অঞ্জলি দিতে, কিন্তু পুতুল যায়নি, পুতুল বাড়িতে দেবে। আমিও কালকে বাড়িতে দেবো। তাহলে যাবে একটু বাদে হাবড়াতে, সত্যি সত্যি?
ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো। এখনও তো খাইনি, আমার খাওয়া দাওয়াটা ভীষণ অনিয়ম হয়ে যাচ্ছে। সেই কালকে তোর দাদা গেলে তখন ভাত খেয়েছি, আর ভাত খাইনি। রাত্রেও না? না, এখন দুপুরবেলাতে রান্না হবে, তারপরে খাওয়া দাওয়া করবো। মা ওদিকে রান্না করতে গেল একটু আগে, মায়েরও স্নান করতে দেরি হয়ে গেছে। ওইদিকে আজকে ধানের ধান বলছি বিচুলি গাঁদা দিচ্ছিল, তো ওই জন্য অনেক দিন হয়েছে বিচুলি আনা হয়েছে, তো আজকে আর কি কিছুটা গাঁদা দিয়েছে, এখনও অনেকটা বাকি রয়েছে। কালকে দুপুরবেলাতে এই ব্রোকলিগুলো কেটে ধুয়ে রাখা হয়েছিল রান্না করার জন্য, তবে অনেক রকমের তরকারি হয়েছিল, ওই জন্য আর এটা রান্না করা হয়নি। আর তাছাড়া ভেবেছিল যে মাছ দিয়ে খাওয়া হবে, আর কালকের দিনটা ছিল শনিবার, শনিবারে নিরামিষ খাবে, ওই জন্য আর কি এটা রান্না করেনি। কিন্তু সে ধুয়ে রেখেছিল বলে কিছুটা আবার কেমন কেমন হয়ে গেছে, তাই আমি আবার দেখে দেখে সেটা একটু পরিষ্কার করে দিচ্ছি। মা এদিকে স্নান করে এসে ভাত বসিয়ে দিয়েছে, বাইরের উনুনটাতে ভাত হচ্ছে, আর ঘরের উনুনে এই যে মা মাছ ভাজা বসিয়েছে, আর ওইদিকে ভাত হয়ে যাচ্ছে, তো সেই জন্য আবার মা ওইখানটাতে গেছে। মাছগুলো ভাজা হবে, তারপরে এখানটাতে আবারও তরকারি বসাবো। এখন তাড়াহুড়ো বেড়ে গেছে, মা স্নান করে তারপরে এসে রান্না করতে দেরি হয়ে গেছে। মা কি বলো তো, সব সময় যেন এটা মনে করে যে আমি সব কাজ আগে গুছিয়ে নেব, তারপরে গিয়ে রান্না করব। আগে এটা মনে করে না যে আমি আগে রান্না করব তারপরে সব কাজ করব। ওই জন্য আর কি রান্না করতে আসলে দেরি হয়ে যায়, আর সবাই এসে হাতে হাতে করে নেয়, তারপরে রান্নাটা তাড়াতাড়ি হয়। বাইরের উনুনে ভাতটা রান্না হয়েছে, তারপরে কলার তরকারি নামিয়ে নিয়েছে মা, আর ঘরের উনুনে ব্রোকলিটা কষিয়ে নিয়ে জলটা দিয়ে তারপরে মা বাইরের উনুনে নিয়ে গেছে। আর এদিকে সর্ষে ফুলটা ভেজে আমাকে দিয়েছে, এখন বাটতে বসেছি। সর্ষে কাঁচা লঙ্কা এই দিয়ে এখন বাটা হচ্ছে। এর মধ্যে রসুনটা দিলেও ভালো লাগে, কিন্তু আমার শ্বশুরবাড়িকে রসুনটা খেতে অতটা পছন্দ করে না, কেমন একটা গন্ধ লাগে, তো সেই কারণে। আর এই যে সর্ষের তেল, বেশি করে সর্ষের তেল দিয়ে তারপরে মাখতে হয়, হয়তো কম হয়ে গেছে কিনা। কোনো সেদ্ধ কিছু খেলেও অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তাই খায়, আমি তো একটু কমই দিয়েছি। আর এদিকে এখন মা বাবাকে আর কাকাকে খেতে দিচ্ছে। আর ব্রোকলিটা বাইরেই বসানো হয়েছিল, এখনও ঝোলটা একটু কমানো হচ্ছে, সে অনেকটা পরিমাণ জল দেওয়া হয়ে গেছিলো। ব্রোকলির তরকারিটা নামিয়ে নিয়েছে মা, এখন আমি এই করছি চিংড়ি মাছ ভাজা, রসুন টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে। আমি সবসময়ের জন্য তেলের উপরে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়েছে, তার মধ্যে আবার ভাত দিয়ে, তাই ওইটা খেতাম ভালো। কিন্তু একদিন ও বলছে কি যে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা খাওয়া যায় না, তো আমি ওরকম করেছি, পেঁয়াজ রসুন টমেটো লঙ্কা এই দিয়ে তাই ভেজেছি, দেখেছি যে ভীষণ সুন্দর লাগছে, তাই আজকে ওরকমই করতে চেয়েছি, কিন্তু আজকে আবার পেঁয়াজ নেই, সেই জন্য রসুন টমেটো আর কাঁচা লঙ্কা এই দিয়ে আর কি ভেজে নামিয়েছি। আর এদিকে এখন আমি খেতে বসেছি, মা তো গুড় জাল দিচ্ছে, কয়েকদিন থেকে রোদ হচ্ছে না, ওই জন্য গুড়টা রোদেও দিতে পারছিল না। খাওয়া দাওয়া করেই থালা বাসন ধুয়ে উঠলাম, 3টের পর দিকে খেয়েছিলাম, এখন ওই 3:45 মতো বেজে গেছে। একটু বাদে গিয়ে জামা কাপড়গুলো তুলবো। আমার ননদের বাড়িতে যাওয়ার কথা ছিল কালকে, সে আর কালকে যেতে পারিনি। আজকে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি করে যাব, সেও আবার হয়নি, ঘরটা একটু গুছিয়েছিল, তো দেখি ও আবার একটু বাদে আসবে। কালকে আমার শ্বশুরবাড়িতে সরস্বতী পুজো করা হবে, আর তার জন্য এখন আমার এই ননদরা বসেছে ব্যাকগ্রাউন্ডটা সাজানোর জন্য। রিসেপশন হয়েছিল আমার, সেই সময়টাতে এইসব দিয়ে সাজানো হয়েছিল গেটটা, তো এই জিনিসগুলো না ওরা রেখে দিয়েছে যদি কখনো কাজে লাগে, তাই তো আজকে আর কি কাজে লাগছে, ওই জন্য বের করে নিয়ে এখন বসেছে। পুতুল আর 2 ননদ আর কি, এই 3 জনে মিলে বসেছে। এবারটা না গোডাউনেই পুজো হবে, সেই মন্দিরটাতে কিছু জিনিসপত্র রয়েছে, ওই জন্য বের করা সম্ভব না, তাই আর কি। আর ওই যে বিকেলবেলাতে অফিস থেকে বাড়িতে এসে, আর আসলে পরে এই সবজির দিকটা তো আসবেই আসবে, তা আজকেও এসেছে। আর বিনস গাছে না ভীষণ পরিমাণে বিনস ধরেছে, ওই জন্য আজকে আর কি প্রথম আর কি বিনসগুলো তোলা হবে, ওই জন্য ও এসে আর কি দেখছিল, তার মধ্যেই তুলতে লেগেছে। তো অনেকগুলো হয়েছে, নাড়াচাড়া করা যাবে না, ওটা ভোগ করে এই একটা, এই দিয়ে আমরা ফ্রাইড রাইস খাবো। আমাদের কি খাচ্ছিস? এই দেখো, কি গো, কি খাচ্ছিস? খা, ফেল মুখের থেকে। ই মা, ছি ছি, দেখি জিভ দেখি, শিগগিরই যা মুখ ধুয়ে আয়। বেশি চাপের জন্য ভেঙে চলে যায়। তোমারা বড় বড়
বরবটি না দাও মানে এই পাশে এইটা দেখো তো নিয়ে যায় কি এই যে এবার জমা হইলো গাছও যেরকম বাতাইলো সেরকম গাছও হইলো আগে ও বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছে, তারপরে এই যে খাবারগুলো গরম করে ওকে এখন খেতে দিচ্ছি। আর সন্ধেবেলার দিকে এখন আমরা বেরিয়েছি, যাব আমরা একটু হাবড়াতে, কিন্তু মৎস্যলন্দপুরেও কাজ রয়েছে, সেই জন্য আর কি মৎস্যলন্দপুরে আসা হয়েছে। আর এখানটাতে এসে এই ভিড় দেখে একটা কথা মনে হয়েছে যে এত ভিড় কেন, তারপরে আবার অ্যাপ দেখে তারপরে জানা গেল যে আমরা যেই ট্রেনে করে হাবড়াতে যাই সেই ট্রেনটা আসেনি। আমরা টাইম দেখে মনে করেছি যে ওই ট্রেনটাতে চলে গেছে, ওই জন্য আর কি মৎস্যলন্দপুরে এসেছি। যাই হোক, আমাদের এমনিও কাজ ছিল, তো মৎস্যলন্দপুরে থেকে কাজ মিটিয়ে নিয়ে হাবড়াতে এসেছি। এখন কালকে পুজো রয়েছে বললাম, তো সেই জন্য আর কি ফল কিনতে হবে, ওই জন্যই আসা। সব সময়ের জন্য মানে যে কোনো জিনিসই কিনতে চাও না কেন, এরকম হয় মৎস্যলন্দপুরে নয়তো এই হাবড়াতেই আসতে হবে। এরকমটা হয় আমার, যে আমার কোনো একটা জিনিস লাগবে, ও কখন বাড়িতে আসবে তারপরে ওর সাথে আমার যেতে হবে, কিংবা ধরো একাই আমি যাব, হয়তো তার দাম 20 টাকা কিন্তু আমার ভাড়া দিতে হবে 40 টাকা। তারপরেও যদিও আমি আসি ওইটা দিয়ে, তারপরে রাস্তাতে মনে হতেই পারে যে আমি এই খাবারটা খাবো, ওই খাবারটা খাবো, বা একটা জিনিস পছন্দ হচ্ছে ঘর সাজানোর জন্য, সেটা আমি একটু নিয়ে যাব। তো এই কারণে না খুব মনে হয় যে কেমন একটা জায়গা। আমাদের ওইখানটাতে কত সুবিধা ছিল, এখানটাতে সেরকম নেই। তবে এই জায়গাতে ঘর বাড়ি যেরকম ফাঁকা ফাঁকা, এটা খুব ভালো লাগে, মানে জনবসতি কম, ভিড়টির না সেরকম আমার বেশি পছন্দ হয় না, সেই জন্য এই দিক থেকে ভীষণ ভালো লাগে। আমরা হাবড়াতে গেছিলাম, তো এখন চলে এসেছি মৎস্যলন্দপুরে, আর সাইকেল ছিল, তো সাইকেল নিয়ে এখন আমরা চলে এসেছি বাড়িতে। ব্যাকগ্রাউন্ডটা ঠিক এইভাবেই সাজানো হয়েছে, দেখো। কালকে পুজো করা হবে এই জায়গাটাতে, মন্দিরে হবে না, তোমাদেরকে বলেছি। ঠাকুরও আনা হয়েছে, আর এই যে ফল টল যা আনা হয়েছে সেগুলো এখানেই থাকবে, কালকে সব কিছুই করা হবে। জানি অনেকদিন পরেই ভিডিওটা দিচ্ছি আমি, তবুও তোমরা ভালোবাসা দিও। তো চলো, আজকের ভিডিওটা এখানেই রাখছি।